যে রাষ্ট্র এবং জাতিভাবে, তাহলে এর দায় তো আসলে 54 বছরের এর দায় তো আমরা আসলে কেউই এড়াতে পারি না, কোনো দলই তো এই দায় এড়াতে পারে না, যে আসলে এই যে মোটা দাগের যে বিতর্কগুলা। আপনার কি মনে হয়? কোনো একভাবে চিন্তা করলে হয়তো কেউই দায় এড়াতে পারেন না, আবার ছোট ছোট রাজনৈতিক দল অনেক আছেন, তারা হয়তো বলতে পারবেন যে তারা কথা বলেছিলেন। আমাদের এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা এবং অর্থ এবং বিত্তের প্রতিপত্তির ভেতর দিয়ে রাজনীতি বিবর্তিত হয়েছে, এক ধরনের সামরিক বেসামরিক ক্ষমতার একটা চর্চা এটা হয়েছে আমাদের রাজনীতিতে, যার জন্য ছোট দলগুলি সেই সব কথাবার্তা খুব একটা ধোপে টেকে নাই। এবং একটা সময় যেটি ঘটেছে, ছোট দলগুলি তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এই বড় দলগুলির সঙ্গে মোর্চা বানিয়ে তাদের নিজেদের কথাকে ধামাচাপা দিয়ে তারা ক্ষমতার অংশীদারিত্ব নিতে চেয়েছেন। ফলে একেবারে যে দায় এড়াতে কেউ পারবেন এটা হয়তো না। তবে আমাদের এখানে বুদ্ধিজীবীরা কথা বলেছেন, সংস্কৃতি কর্মীরা কথা বলেছেন, বিভিন্ন সময়ে আমরা দেখেছি চেষ্টাগুলি হয়েছে এবং এই চেষ্টাগুলি হয়তো ওইভাবে সফল হয় নাই, কিন্তু একটা চেষ্টা ছিল নির্মোহ ইতিহাস নির্মাণের। আপনি একটু আগে যে আলাপ হচ্ছিল, যে আদিব বলছিলেন যে মুক্তিযুদ্ধে অন্য যারা ছিলেন তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয় নাই, কিন্তু এখনো কি সেটা বন্ধ হয়েছে? কিছুদিন আগে আমরা দেখলাম যে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ প্রায় 400 কাছাকাছি লোকজনকে মুক্তিযুদ্ধ সহযোগী ঘোষণা করা হয়েছে। এখন প্রক্রিয়া তো বন্ধ নাই, এখনো কি দায় এড়াতে পারবেন? নির্মোহ ইতিহাস নির্মাণের চেষ্টা কি এখনো আছে? আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই দলীয় সংকীর্ণতা, বিদ্বেষ, ইতিহাসকে নিজের পক্ষে টানার চেষ্টা, এইগুলি থাকবে, যতদিন পর্যন্ত আমরা অতীতকে বদলানোর চেষ্টা করব, এটা একটা বেফুজুল চেষ্টা। অতীত তো কেউ বদলাতে পারে না, কিন্তু আমাদের পুরো রাজনৈতিক সামাজিক একটা অংশ অতীতকে বদলানোর চেষ্টার মধ্যে নিয়োজিত ছিল এবং এখনো আছে। এটা কিভাবে হয় যে যারা সহযোগী তারাই মুক্তিযুদ্ধ সংগঠন করেছেন, যারা সহযোগী তারা মুক্তিযুদ্ধের সরকার তৈরি করেছেন। মুক্তিযুদ্ধের সরকারের যদি বৈধতা না থাকে, তাহলে সেই সরকারের অধীনে যত প্রতিষ্ঠান তৈরি হয়েছে তারা কি বৈধ থাকে? সহযোগীরা নেতৃত্ব দিয়েছেন আর আসল মুক্তিযোদ্ধারা সহযোগীদের তলে ছিলেন। মানে এই যে আদিবের কাছে আমার নিজেরই জানতে ইচ্ছা করে, আদিব হচ্ছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এখন নাগরিক পার্টি বলবে যে আদিব হচ্ছে আসল, আর আহ্বায়ক যিনি এখন তিনি হচ্ছেন সহযোগী। এটা আদিব কি উত্তর দিবে? আসলে আমি জানি না। জি, আমি এই প্রশ্নের উত্তর আদিবের কাছেই চাচ্ছি। এখানে বিষয় যেটা হচ্ছে যে আমি আপনাকে যেটা বললাম যে আমাদের এখানকার যাদেরকে সহযোগী বলা হয়েছে তারা তো ওই সময়ের মূল সংগঠকে, মূল নেতৃত্ব, একেবারে সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটা নেতৃত্বের জায়গায় কাজ করছেন। এখন সেই জায়গার থেকে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে রিকগনিশন করা কিংবা হচ্ছে মূল জায়গা থেকে ডিফোকাস করা আর কি, এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের থেকে তো মূলত এটা করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় এটার একটা সাথে যোগসূত্র থাকে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটা পুরনো জিনিসটার প্রতি এক ধরনের হয়তো গুরুত্ব না দেওয়ার ক্ষেত্রে হয়তো কোনো ধরনের একটা জায়গা থেকে হইতে, তবে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে না কোনোভাবে ইতিবাচক হবে। কারণ যার ইতিহাসে যার যতটুকু অবদান সেটা তাকে হচ্ছে অবশ্যই প্রাপ্যতা বুঝিয়ে দিতে হবে এবং ইতিহাস তাকে সেই অনুযায়ী মূল্যায়ন করবে ইতিহাসের জায়গা থেকে। জি, এবার আপনি আজকে